বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য একটা দুঃসংবাদই বলা যায় যে লাউতারো মার্টিনেজের ইনজুরি বাঁ পায়ের পেশিতে ইনজুরি হয়েছে, যেটা রিকভার হতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। যেখানে ইন্টার মিলানের হয়ে তিনি গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ মিস করবে। একটা আছে যে তারা যেই রাউন্ড অফ 16-এ যে দ্বিতীয় লেগের ম্যাচ, সেখানে কিন্তু মিস করবে লাউতারো মার্টিনেজ, এবং এসি মিলান আর ইন্টার মিলানে যেই মিলান ডার্বি সেটাও মিস করবে। সবথেকে বড় সংশয় যেটা জেগেছে যে বিশ্বকাপ তিনি মিস করবে কিনা। তাছাড়া 26 মার্চ ফিনালিসিমা হবে স্পেন আর আর্জেন্টিনার, সেই ম্যাচটাও তিনি মিস করতে যাচ্ছেন। তো বিশ্বকাপের আগে এমন মুহূর্তে তার ইনজুরি, এটা মোটেও ভালো কিছু না আর্জেন্টিনার জন্য। তবে আশা করি তিনি বিশ্বকাপের আগে ফিরে আসবে। তবে বিশ্বকাপের আগে ফিরে আসলেও এতগুলো ম্যাচ যে তিনি মিস করবেন, সেই জায়গায় তার পারফরমেন্স নিয়ে কিছুটা ঘাটতি তো অবশ্যই দেখা যাবে। আর্জেন্টিনার আমরা যদি স্ট্রাইকার দেখি, সেই জায়গায় আলভারেজের সাথে লাউতারো মার্টিনেজই তো আসলে ভরসার নাম। তিনি ইন্টার মিলানকে নেতৃত্ব দিচ্ছে। সেই লাউতারো মার্টিনেজের এমন সময়ে সেই ইনজুরি। আবার আমরা দেখি যদি আর্জেন্টিনার কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার, সেখানে আমরা ডিফেন্স থেকে যদি মিডফিল্ডার দেখি, বেশ কিছু জায়গায় কিন্তু ভালো ভালো প্লেয়াররা ইনজুরিতে পড়ে আছে এবং অনেকে কিন্তু ফুল ফিট নাই। সেই জায়গায় এটা বলা যায় যে অস্বস্তি আর্জেন্টিনার শিবিরে, যে বিশ্বকাপের ঠিক এই মুহূর্তে আগ মুহূর্তে, বিশ্বকাপের বাকি তো খুব বেশি নাই, জুন থেকে বিশ্বকাপ শুরু হবে, তার আগে প্রস্তুতির ব্যাপার আছে। আবার ফিনালিসিমায় যদি আর্জেন্টিনা জিততে পারে, সেক্ষেত্রে তারা একটা বাড়তি আত্মবিশ্বাস পাবে, কারণ স্পেন হচ্ছে ইউরোজয়ী দল। তো সেই ইউরোজয়ী দলকে যদি হারাতে পারে, সেই জায়গায় তো আর্জেন্টিনার জন্য এটা একটা বাড়তি আত্মবিশ্বাস। এখন অবশ্যই সবাই চাইবে যে লাউতারো মার্টিনেজ যেন অন্তত বিশ্বকাপের আগে ফিরে আসে। বিশ্বকাপে লাউতারো মার্টিনেজের না থাকা আর্জেন্টিনাকে বেশ ভোগাবে, কারণ আলভারেজ যদি এর মধ্যে যদি ইনজুরিতে পড়ে যায় বা কোনো সমস্যায় পড়ে, তাছাড়া আর্জেন্টিনার আমরা যদি ফরমেশন দেখি, সেই জায়গায় তো আসলে আলভারেজ আর লাউতারো মার্টিনেজকে তারা একসাথে খেলাতে পারে। মাঝে মাঝে 4-4-2 ফরমেশনে খেলায়। আবার অনেক সময় দেখা যায় যে লাউতারো মার্টিনেজকে সাফ করে আলভারেজকে নামানো যায়, আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজকে নামানো যায়। তো এই মুহূর্তে এই ইনজুরিটা পড়া, এটা আর্জেন্টিনার জন্য দুর্ভাগ্যই বলা যায়, যে এমন সময় এসে কেনই বা তার ইনজুরিতে পড়তে হবে। তাছাড়া ইনজুরিটা যদি 7 দিন 15 দিনের একটা ব্যাপার থাকতো, তাহলে হয়তো তিনি রিকভার করে ফিরে আসতে পারতেন। কিন্তু সেই জায়গায় কতদিন সময় লাগবে সেটা কিন্তু শিওর জানা যায়নি। তবে 1.5 থেকে 2 মাস লাগতে পারে। 1.5 থেকে 2 মাস লাগা মানে আর্জেন্টিনার জন্য এটা একেবারে বড় বার্তা যে বিশ্বকাপে হয়তো লাউতারো মার্টিনেজ থাকছে না। আসিফুল হাসান, ডিএস স্পোর্টস।